আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার চৌধুরী তোমাদেরকে স্বাগত জানাই ভয়েসের অষ্টম ক্লাসে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস ক্লাস তৃতীয় প্র্যাকটিস ক্লাসে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেশ কতগুলো ক্লাস করছি, যেহেতু এটা সম্পর্কে অনেকের মনে অনেক ভীতি রয়েছে, তো আমাদের প্র্যাকটিস করার মাধ্যমে সে ভীতিটা অবশ্যই আমরা কাটিয়ে ফেলবো এবং এটা একটা সহজ পদ্ধতিতে আমরা সেটা আনসার করার চেষ্টা করব। সরাসরি চলো আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে আমি হো এর ব্যবহার করে কয়েকটা বাক্য লিখে রেখেছি এবং তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, তোমাদের বইগুলো ভালো করে ঘেঁটে থাকো, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে যে যেখানে হো ব্যবহার করা হয় সেখানে হোর পরিবর্তে আমরা বাই হোম লিখি। যাই হোক, এখন হো অর্থ হচ্ছে কে, বাই হোম অর্থ হচ্ছে কার দ্বারা। এখন আসলে হো সম্পর্কে একটু বলেনি আগে। হো হচ্ছে এমন একটা ডব্লিউ কোয়েশন ওয়ার্ড, কথাটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করো। হো হচ্ছে এমন একটা ডব্লিউ কোয়েশন ওয়ার্ড, একটা ব্যতিক্রম, বাকি অনেকগুলোর সাথে ব্যতিক্রম। এই কারণে হো দিয়ে কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে নতুন করে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। আই রিপিট, অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না, নতুন করে সৃষ্টি করতে হয় না। সাপোজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে আমি প্রশ্নবোধক করব, যেমন ধর এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি এই বাক্যটা প্রশ্নবোধক করার জন্য হো ব্যবহার করেছি। এখানে আমি হোর পরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেইনি, কারণ হো হচ্ছে এমন একটা ইন্টারোগেটিভ প্রোনাউন যে নিজেই একটা ব্যক্তির কাজ করে, নিজে একটা সাবজেক্টের মতো কাজ করে, যা অন্য কোনো ডব্লিউ কোয়েশন ওয়ার্ড করে না। আবারও বলছি, হো নিজেই একটা সাবজেক্টের মতো কাজ করে, এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং মনে করো এখানে যদি আমি বলি করিম হেল্পস ইউ, যা হবে একইভাবে লিখলে হো হেল্পস ইউ, তাই হবে। এখানে হোর পরিবর্তে করিম বসিয়ে দাও, সঞ্জিদা বসিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে হো হচ্ছে একটা ব্যতিক্রমী ডব্লিউ কোয়েশন ওয়ার্ড, যার দ্বারা প্রশ্নবোধক করার জন্য অক্সিলারি ভার্ব নতুন করে সৃষ্টি বা ধার করতে হয় না। থাকলে থাকবে, যেমন এই বাক্যের মধ্যে দেখো হো হ্যাজ মেড, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো হ্যাভ হ্যাজ এমনিতেই অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব আনতে হবে না, ঠিক আছে। কিন্তু এইখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নেই বিধায় আমি আর নতুন করে আনিনি। এখানে ছিল, বাস হয়ে গেল। এখানে নেই তো নেই, নতুন করে আনতে হয়নি। কিন্তু অন্য কোনো ডব্লিউ কোয়েশন ওয়ার্ড হলে কিন্তু আমাকে অক্সিলারি একটা ধার করে আনতে হতো, ঠিক আছে। হো সম্পর্কে আমি আবার কথাটা তোমাদের মনে করে দিচ্ছি। হো দিয়ে বাক্যকে প্রশ্নবোধক করার জন্য নতুন কোনো অক্সিলারি ভার্ব সৃষ্টি করতে হয় না, থাকলে থাকবে, না থাকলে নেই, ঠিক আছে। এখন আমরা প্যাসিভ করি। দেখো, হো থাকলে আমরা কি বসাবো, বাই হোম বসাবো। সবার আগে এটুকু লক্ষ্য করে নেই, হো থাকলে বাই হোম বসে যাবে। এবং এটার মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু পরবর্তীতে হো গিয়ে বাই হোম হবে, ব্যাপারটা এরকম না, এটার পরিবর্তনটা শুরুতেই বসে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এই বাক্যটা কোন টেন্সের খেয়াল করে দেখো। এই বাক্যটা কোন টেন্সের? এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস এর ব্যবহার আছে। আমরা জানি একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসে। তাহলে এই এস দিয়ে আমরা বুঝতে পারছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এস দিয়ে আমরা বুঝতে পারছি এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে এটাকে প্যাসিভ ভয়েস করব। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে আমরা এখানে কোন অক্সিলারি ভার্বটা আনতে হবে প্যাসিভ ভয়েস করার সময়? ওই যে বলা প্রেজেন্ট অল ইনডেফিনিট স্ট্রাকচারে মনে আছে, ছিল একই টেন্সের অক্সিলারি, পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পরের টেন্সটা কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এখন ইউ যেহেতু পরে আছে, তো ইউ তো সামনে চলে আসবে, তাহলে এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে অক্সিলারি ভার্বটা বসার কথা ছিল কি, এম ইজ আর, ইউর সাথে আর বসবে, বাই হোম আরটা সামনে চলে আসবে প্রশ্নবোধক করার জন্য। এখানে কিন্তু আর হোম বসে না, এখানে বাই হোম বসে গেছে, ঠিক আছে, খেয়াল করো। বাই হোম আর ইউ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দেখো নতুন কি আসলো, নতুন আসলো যেটা, সেটা হচ্ছে হোর পরিবর্তে আমরা বাই হোম বসাবো। প্রথম কথা, হো এর পরিবর্তে বাই হোম বসাবো, এবং হো এর জন্য আলাদা কোনো অক্সিলারি ভার্ব সৃষ্টি করতে হয় না, সেটা আমরা জেনে রাখলাম, ঠিক আছে। হোর জন্য বাই হোম বসাবো। বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, সেই কারণে অবজেক্ট সামনে নিয়ে আসলাম। আনার পর আমাদের এখানে পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর আনতে হবে। এর মধ্যে আরটা নিয়ে আসলাম, এবং যেহেতু বাক্য প্রশ্নবোধক আর অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি, সুতরাং আরটা সাবজেক্টের সামনে আনতে হবে, নিয়ে আসলাম, বাস। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কিছু নেই তো নেই।
ঠিক আছে, দ্বিতীয় বাক্য চলে আসো। হো থাকলে বাই হোম বসে, বাই হোম থাকলে কি বসবে? বাই হোম থাকলে হো বসে যাবে। আরেকটা কথা আমি বলেছিলাম, হো এর জন্য আমরা কিন্তু আলাদা কোনো অক্সিলারি ভার্ব সৃষ্টি করব না, কথাটা মনে থাকতে হবে। ওকে ফাইন। হো বাই হোমের জন্য আমরা হো বসালাম, এখানে একটা কাজ শেষ হয়ে গেল। দেখো তো এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? একটু ভেবে দেখো, এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমার দিকে না, বোর্ড দিকে তাকাও। এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? আচ্ছা, আমি যদি বলি বাক্যটা অ্যাক্টিভ, তাহলে দেখো কি দাঁড়ায়, ওয়াজ ওয়ার। অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হয়? ওয়াজ ওয়ারের পর মূল ভার্বের সাথে আইএনজি বসে। বসেছে এখানে? না, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে, আবারও বলছি, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ারের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব বসবে, ওয়াজ ওয়ারের একটা বসবে এবং সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস নয়, প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখন এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করতে গেলে বাক্যটাকে নিতে হবে কিসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে ইউ কি সাবজেক্ট না অবজেক্ট? ইউ কি সাবজেক্ট না অবজেক্ট? প্যাসিভ ভয়েসে সে যেহেতু সাবজেক্টের জায়গায় এসে বসে আছে, তার মানে সে আসলে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট। তাহলে ইউটা পরে চলে যাবে, ঠিক আছে? পরে চলে গেলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট তো আর নেই কেউ, তাহলে আমরা কি করব? আর আমরা বলেছিলাম এখানে যে হো নিজেই একটা সাবজেক্টে কাজ করে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হলে আমাদের বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। হোর পর মূল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, হো টট, ঠিক আছে? তারপরে আমরা ইউটাকে বসিয়ে দিলাম অবজেক্ট হিসেবে, আর ইংলিশটাকে বসিয়ে দিলাম আদার্স হিসেবে। হো টট ইউ ইংলিশ। কি গুলবেলা লাগছে? ওটা কিন্তু না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, আমাকে নিতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে বাই হোম থাকলে হো বসবে, আমি হো বসিয়ে দিলাম। এখানে অক্সিলারি ভার্ব ওয়ের ছিল, তোমাদের তো মনে হতে পারে স্যার এখানে তাহলে ওয়ের থাকলে আমরা ওয়ের বা ওয়াজ কেন বসালাম না? আর ওয়ের তো আসে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময়। যখন আমরা অ্যাক্টিভ করে ফেলবো তখন কি ওয়ের থাকে? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি ওয়ের, ওয়াজ, ওয়ের কোথাও আছে? নাই তো। আচ্ছা, কি সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, তাহলে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিলাম। ইউ তো সামনে ছিল, ইউ গেল কোথায়? ইউ তো অবজেক্ট, ইউ তো পরে যাবে। ইউ তো অবজেক্ট, তো সবসময় মূল ভার্বের পরে যায়। এখন খেয়াল করে দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স হলো কিনা পাস্ট ইনডিফিনিট টেন্স, দেখো। এবং সেটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। হু হ্যাজ মেড দ্য টয়? কে খেলাটি তৈরি করেছে? তাহলে হুর বদলে আমরা কি লিখবো? হুর বদলে আমরা লিখবো বাই হোম। আমি হোয়াই লিখে ফেলেছি। বাই হোম। তারপরে দ্য টয় অবজেক্ট সামনে চলে আসবে, নিলাম সামনে। আচ্ছা, এরপর কি বাক্যটা কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য না? যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা কি করব? এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে, তাহলে আমরা হ্যাজ বিন। বাই হোম হ্যাজ দ্য টয় বিন মেড। বাস, হয়ে গেল। প্রশ্ন আছে মনে? দেখো তো, হোর বদলে বাই হোম বসালাম। এই বাক্যটার মধ্যে অবজেক্ট আমরা এটা বুঝতে পারছি, হু হ্যাজ মেড দ্য টয়, কে খেলনাটি তৈরি করেছে, খেলনা হচ্ছে অবজেক্ট, সামনে নিয়ে আসলাম। এখন এই বাক্যটাকে আমার প্রশ্নবোধক করতে হবে, যেহেতু আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে একই টেন্সের অক্সিলারি ভার্ব প্লাস সাথে বিন। তো একই টেন্সের অক্সিলারি ভার্বটা পূর্বে বসালাম, যেহেতু বাক্য প্রশ্নবোধক, আর বিনটা পরে রয়ে গেল, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কিছু নেই তো নেই। একইভাবে উল্টায় আমরা আসি, আবার বাই হোম। বাই হোম থাকলে কি বসবে? হো বসবে, ঠিক আছে? হো যদি বসে, তাহলে আমরা এখন এই বাক্যটাকে যদি আবার দেখি, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? আবার দেখি তো। বাই হোম যেহেতু আছে, আমরা সহজে বুঝতে পারছি এটা অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস। আবার দেখো, মূল ভার্ব পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার ওয়াজ ওয়ের আছে। ওয়াজ ওয়ের সাথে আইএনজি থাকলে বুঝতাম এটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু ওয়াজ ওয়েরও আছে, আবার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা ডেফিনেটলি প্যাসিভ ভয়েস।
ঠিক আছে। তো প্যাসিভ ভয়েস হতে গেলে আমরা কোন টেন্সের প্যাসিভ ভয়েস, আমরা জানি একমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে প্যাসিভ করার সময় এখানে ওয়াজ ওয়ের আসে বসে, তাহলে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে নিতে হবে। হো সাবজেক্ট, তারপর মূল ভার্ব বসে গেল, হু কিল্ড, অবজেক্ট দ্য স্নেক, হু কিল্ড দ্য স্নেক। এখন উল্টে এটাকে আবার প্যাসিভ ভয়েস করে দেখো, বাই হোম ওয়াজ দ্য স্নেক কিল্ড। ঠিক আছে। তো যদি একটু মনে রাখতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা বারবার রিভাইন্ড করে দেখো, একটু পর পর আবার দেখো, তাহলে একটু পর পর পজ করে একটু ভাবো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, তাহলে ইনশাল্লাহ খুব সহজে হয়ে যাবে। আসলে মোটেও কঠিন না, জাস্ট প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস করলে অবশ্যই সহজ হয়ে যাবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।